নদিয়ার মাঝে নবদ্বীপ মাছ আবির্ভূত হবে, সচি মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করবে। সেদিন যে ভক্ত তাকে যেমন করে ডাকবে, তার ভজন করবে যেমন করে, তার সাধন করবে যেমন করে, ভগবান সেই ভক্তকে তেমন ভাবে কৃপা করবে। আচ্ছা মা, আমরা যদি ভগবানকে প্রতি জ্ঞানে ভালোবাসি, ভগবান কি সখা জ্ঞানে কৃপা করবে? না, প্রতি জ্ঞানে কৃপা করবে। যদি বান্ধব জ্ঞানে ভালোবাসি, বান্ধব জ্ঞানে কৃপা করবে। যদি আমরা তাকে স্বামী জ্ঞানে ভালোবাসি, স্বামী জ্ঞানেই কৃপা করবে। যে যেমন করে ডাকি না কেন, ভগবান তাকে তেমন করেই কৃপা করবেন। সেই পূর্বের কথা মনে করে ভগবান আজ ভক্তদের মনের বাঞ্ছা পূরণের জন্য আজ এই সুরধুনির তীরে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। কিন্তু নাম যজ্ঞের আয়োজন তো করেছেন, ভক্তবৃন্দদের তো নিমন্ত্রণ জানাতে হবে বাবা। তাই আজ নিত্যানন্দ প্রভুর সঙ্গে বিচার করছেন আর বলা বলি করছেন কি, তুমি যাও শ্রীবাস, নদিয়ার মাঝে যত ভক্তবৃন্দ আছে তুমি নিমন্ত্রণ দিয়ে এসো। আচ্ছা মা গো, পুরাণের ভাব কি জানেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ স্বামী কলম দিয়ে বলছেন, কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ ভিতরে নাহি নেত্র পারে, কৃষ্ণ কৃষ্ণ। এই যে কৃষ্ণময়ী, এই কৃষ্ণময়ী শব্দের অর্থ হলো দুটি। কি? প্রথম, যার সদাই হৃদয়ে কৃষ্ণ থাকে, যে সদা সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করেন, কৃষ্ণকে ভাবেন এবং যেখানে যেখানে কৃষ্ণ পড়ে সেখানেই প্রাণী কৃষ্ণকে দর্শন করতে পায়। রাধার সময় তাহার সঙ্গে একই তত্ত্ব। আচ্ছা বাবারা, মায়েরা বলুন তো কৃষ্ণময়ীকে, কৃষ্ণময়ীকে গো মা? শ্রীমতী রাধারানী, তিনি হলেন কৃষ্ণময়ী। তাই আমাদেরকেও যদি গৌর কৃপা পেতে হয়, কৃষ্ণ কৃপা পেতে হয়, ভজন করতে হবে রাধারানীর মতো। আমরা পারবো না রাধারানীর মতো করতে, অনেক কঠিন, তবু চেষ্টা করতে হবে। রাধারানী যেমন আহারে বিহারে স্মরণে স্বপনে কৃষ্ণের কথা চিন্তা করতেন, কৃষ্ণের নামগুলো করতেন। শাশুড়ি ননদী যারাই তিনি কৃষ্ণের নামগুলো কীর্তন করতে পারতেন না, কাঁদতে পারতেন না, তবু ধুমাই ছলাই করে কাঁদতেন। আমরা তো গৃহে কর্ম করি, তাই না করি না? সংসারে থেকে ভগবানকে ডাকা হয় না, কিন্তু মা সংসারে থেকেও ভগবানের নাম কীর্তন করা যায়, কারণ সংসার ধর্ম হলো বড় ধর্ম। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। তুমি হাতে কাম করো, অন্তরে ভগবানকে ডাকো, তাতেই ভগবান তুষ্ট। আজ মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে কি বলছেন? নিত্যানন্দ
সকল ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করে আসে। এই হলে শ্রীবাস চললে ভক্ত নিমন্ত্রণ করতে। তদুত্তরে একজন বৈষ্ণব কবি বলছেন, আমরা যে হরিনাম কৃষ্ণ নাম করি বাবা, এই হরিনাম কৃষ্ণ নাম আগে কি কোনো কালে ছিল কি ছিল না? ছিল নাকি ছিল না? মা ছিল। বৈষ্ণব কবি বলছেন, হ্যাঁ এই হরিনাম আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আগে কি ছিল না? ছিল না প্রেম, ছিল না ভালোবাসা, ছিল না ভক্তি। এই তিনটি বস্তু নিয়ে এসেছেন আমার দয়াল গৌর হরি। এই প্রেম, ভক্তি, ভালোবাসা, এই তিনটি বস্তু তখন ছিল না। এটাকে নিয়ে নেই মহাপ্রভু। সত্যদের দাপর যুগে কেমন করে ভগবানের কৃপা পেতে হতো? বললেন, কৃতে ধ্যায়ত বিষ্ণু ত্রিতাই ভজতে মক্ষয়ে দাও করি শিবা পরিচর্যা কলো হরিনাম সংকীর্তন সত্য যুগে ভগবান সত্যনারায়ণের কৃপা পেতে গেলে কি করতে হতো? ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। হাজার হাজার বছর ধ্যান করি, হাজার হাজার বছর তপস্যা করে তারপর সত্যনারায়ণের কৃপা পাওয়া যেত। এরপর এলো ত্রেতা যুগ। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা পেতে গেলে কি করতে হতো? মা জানা আছে? যাগ যজ্ঞ, নবমীর যজ্ঞ, অশ্বমীর যজ্ঞ করে তারপর প্রভু শ্রীরামের কৃপা পাওয়া যেত। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা পেতে গেলে কি করতে হতো? সেবা পরিচর্যা, যত্ন আহ্বান। ভগবানকে যে ভক্ত ভক্তি ভরে ডাকত, বেশি সেবা যত্ন আহ্বান করতেন, ভগবান সেই ভক্তের কাছে ছুটে যেতেন।
এবার এলো আমাদের কলিযুগ। কলিযুগের ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার মহাপ্রভুর কৃপা পেতে গেলে কি ধ্যান করতে হয়, যাগযজ্ঞ করতে হয়, সেবা পরিচর্যা করতে হয় না। বলছেন গেল হরিনাম সংকীর্তনে। এই কলিযুগে যদি আমার মহাপ্রভুর কৃপা পেতে হয়, বেশি কিছু নয়, একমাত্র হরিনাম সংকীর্তন। কারণ হরিনাম ছাড়া কলিযুগের গতি নেই। হরিনাম ভজ নাম জপ নাম আমরা যে বড় ভাগ্যবতী গো, বড় ভাগ্যবান। গৌর এসেছে বলেই আমরা জানতে পেরেছি রাধা কৃষ্ণের মহিমার কথা। গৌর এসেছেন বলেই আমরা প্রেম ভক্তি পেয়েছি। গোলকে গোপনে ছিল যে মহামন্ত্র নাম মহাপ্রভু এনেছেন শুধু জীবের জন্য। আজ নদিয়া নাগরিকগণ মহাপ্রভুর ভাব দর্শন করে এক নাগরী অন্য নাগরীকে বলছে, নাগরী রে আমরা বড় ভাগ্যবতী ভাগ্যবান যে আমার গৌর নদিয়ার মাঝে উদয় হয়েছে। আর সেই নদিয়াবাসী হলাম আমরা। আমাদের
সময়ে আজ সঠিক সময়ে ভক্তবৃন্দ মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হয়েছে। কেন? কারণ যে যখনই নিমন্ত্রণ করেছে শ্রীবাস, বলেছে যে এই সময় এসো, মহাপ্রভু আজ তোমাদের ভক্তদের মনের বাঞ্ছা পূর্ণ করবে। সকলকে মিলে নিয়ে আজ হরিনাম চুক্তির আয়োজন করেছে। তোমরা সকল ভক্তবৃন্দ কৃপা করে এসো। তাই আজ সঠিক সময় মতো ভক্তবৃন্দরা হেমদণ্ড বাহু তুলে মুখে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে তারা মহাপ্রভুর কাছে আসছে। কে কে আসছে মা? গৌরী দাসা, দেখো দেখো গৌরী দাসা, অভিরাম রসকলে সকল ভক্তবৃন্দ একত্রে হয়ে মহাপ্রভুর কাছে আসছে। আজ মহাপ্রভু এত ভক্ত বদনকে দর্শন করে মনে আর আনন্দ ধরছে না। তাই আনন্দের সহিত প্রভু আমার কি করছেন? শ্রীবাস সঙ্গিনার মাঝে হেমদণ্ড দুটি বাহু তুলে হরিনাম করছেন। এমন করে হরে কৃষ্ণ, সকলে হেমদণ্ড বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরিনাম করছেন প্রভু। কিন্তু বাবা, হরিনাম করছেন বটে, হরিনামে কোনো প্রেম ভক্তি আসছে না। আসবেই বা কেমন করে বলুন তো? এদিকে শ্রীবাসী গৃহে যে বড় অমঙ্গল হয়েছে, যদি বলেন কৃষ্ণ মঙ্গল, এদিকে শ্রীবাসীর দর্শন নয়,
পাঁচটা নয়, দুটি নয়, একটি মাত্র পুত্র সন্তান ছিল। মায়ের একটু মন দিয়ে শুনুন না। একটি মাত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাস আজই লোকের মায়া পরিত্যাগ করে পরলোকে গমন করেছে। তা তিনি জানেন। এমন সময় শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী দেখছেন কি অনেক সকাল হয়ে গেছে, কিন্তু ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তাই মায় আমার ডাকছে, কৃষ্ণদাস, বাবা কৃষ্ণদাস, ওঠ বাবা, দেখ কত বেলা হয়েছে, উঠে দেখ মহাপ্রভু আমাদের আঙ্গিনায় কত সুন্দর মধুমাখা নাম করছে। ওঠ বাবা, ও চল আমরাও একটু হরি নাম করি। কৃষ্ণদাস, কি হলো রে বাবা? এখন যে হরিনাম করতে হবে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, ওঠ বাবা, ওঠ, অনেক বেলা হয়েছে। কিরে কৃষ্ণদাস, কি হলো বাবা তোর? ডাক শুনছিস না কেন? শোন বাবা, ও হরিনাম করবো, চল। একই কৃষ্ণদাস, বাবা রাগ করেছিস কেন? অমন করতে নেই বাবা, ওঠ ওঠ। এমন ভাবে অন্তত শত শতবার ডাকছি, কিন্তু কৃষ্ণদাস কোনো সাড়া দিচ্ছে না। সাড়া দেবেই বা কেমন করে বাবা? সে যে হলো কি, সে যে পরলোকে গমন করেছে। শত শত ডাকার পরেও কৃষ্ণদাস যখন উঠল না, মালিনী দেবীর মনে বড্ড সন্দেহ হলো। কি আমার ছেলে একবার ডাকলে দুবার মা মা বলে সাড়া দেয়, আজ এতবার ডাকছি তবু আমার কৃষ্ণদাস কোনো সাড়া দিচ্ছে না কেন? আমার কৃষ্ণদাসটা কোনো বিপদ হল না তো? মায়ের মন তো, মায়েরা তো সবকিছু বোঝেন না। সন্তানের কখন কি হয়েছে কেউ না বুঝুক, মায়েরা বোঝে। মালিনী দেবীও চিন্তা করছে কি না, আমার কথা তো এমন নয়, আজ এতবার ডাকছি তুমি সাড়া দিচ্ছি না কেন? আমার কৃষ্ণদাসের কোনো বিপদ হলো না তো? এই কথা চিন্তা করি যখনই দরজাটা খুলে পুত্রের অঙ্গে স্পর্শ করেছে, সঙ্গ একেবারে শীতল হয়ে গেছে। মালিনী দেবী মনে মনে বুঝতে পেরে চোখের জলে বক্ষ বেশি দিয়ে কাঁদছে আর বলছে, কৃষ্ণদাস, বাবা কৃষ্ণদাস, তুই এমন ভাবে আমায় ছেড়ে গেলি কৃষ্ণদাস, এবার আমার মা বলে কি ডাকবো? কার মুখে আমি মা ডাক শুনবো? কৃষ্ণদাস, একটিবার আমার মা বলে ডাক। মহাপ্রভু কি বলছে? প্রভু তোমার একে দেয়া প্রভু, আমার একমাত্র সন্তান তো তুমি ছাড়লে না, কেড়ে নেবে। গৌর হে ও গো
তুমি একবার আমার সন্তানকে ফিরে দাও দয়াময়, আমি আর কিছু চাই না প্রভু, একটিবার ফিরিয়ে দাও। যদি তুমি ভগবান ভক্তি যদি তুমি তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও দয়াময়, কৃপা করে ফিরিয়ে দাও। মাগো, ভগবান সব সইতে পারেন, কিন্তু ভক্তের দুটি বস্তু কখনো সইতে পারেন না। কি গো মা? এক হলো ভক্তের মনের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। যে ভক্ত মনে অহংকার করে, কারণ অহংকার তো এক প্রকার নয়, অহংকার অনেক প্রকার। কার রূপের অহংকার, কারোর গুণের অহংকার, কারোর অর্থের অহংকার, তাই না? অহংকার এক প্রকার নয়, সবারই এক একটা অহংকার থাকে।
তা যার অহংকার থাকে, যে অহংকারে থাকুক না কেন, ভগবান তার কাছে জানে না। আর যে ভক্তের অহংকার নেই, সদা সর্বদা গৌর গৌর বলে কাঁদে, এক মন প্রাণ দিয়ে গৌর বলতে নয়ন বাড়ি জলে, ভগবান আর থাকতে পারে না, সে ভক্তের পিছু ছুটে যায়। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান যেভাবে দুটি নয়ন দিয়েছে কেন? কেন দিয়েছে? কৃষ্ণ বলে কাঁদার জন্য। আচ্ছা বাবা, বদন দিয়েছে কেন? কৃষ্ণ নাম বলার জন্য। কর্ণ দিয়েছে কেন? হরিনাম শ্রবণের জন্য। কণ্ঠ দিয়েছেন কেন? কৃষ্ণ নাম গাওয়ার জন্য। হস্ত দিয়েছে কেন? হিমন্ড বাহু তুলে নাম করার জন্য। পদ দিয়েছেন কেন? সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে বেড়ানোর জন্য। আচ্ছা, সবকিছু তো ভগবান হরিনামের জন্যই দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমরা কাঁদছি, এর নয়ন দিয়ে জল পড়ছে, তবে ভগবানের জন্য, সংসারের জন্য। এটা শুধু আপনার নয়, সবার জন্যই নয়। আমরা কাঁদছি ভগবানের জন্য, দুফোঁটা নয়নের জল পড়ছে না, কিন্তু ছেলে বিদেশে চলে যাচ্ছে, মায়ের কি কান্না দেখা যায় না, তাই না? কিন্তু যিনি আমাদের এই নয়ন দুটো দিলেন, যিনি এই দেহখানি দিলেন, তার নামে দুফোঁটা নয়নের জল পড়ে না। আরে কর্ণ দিয়ে শুনছি, আন কথা কু কথা, হরিনাম আর আস্বাদন হচ্ছে না। বদন দিয়েও বলছি, আন কথা কু কথা, কিন্তু হরিনাম আর বলা হচ্ছে না। তাই ভগবানকে যদি একনিষ্ঠ ভক্তি প্রেম নিয়ে ডাকা যায় মা, ভগবান থাকতে পারে না। তাই সময় থাকতে তাকে বুঝতে হবে, ঠিক সময় হলেই তার কৃপা নিশ্চয়ই মিলবে। মালিনী দেবী গৌর গৌর বলে কাঁদছেন, ভগবান আর অন্তরে সইতে পারে না। শিবাসকে বলছেন, ভক্ত শিবাস, তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে বলো তো ভক্ত, আজ হরিনামে কোনো প্রেম ভক্তি আসছে না কেন? শিবাস বলছে, প্রভু অমঙ্গল, অমঙ্গল আর হবে কেন? যে গৃহে আমার স্বয়ং গৌর আছে, সে গৃহে কি অমঙ্গল হতে পারে? না না প্রভু, কোনো অমঙ্গল হয়নি। আচ্ছা শিবাস, তোমার স্ত্রী, তোমার পুত্র, তারা কোথায়? যাও যাও, তাদের কেউ ডেকে নিয়ে এসো, হরিনাম করতে হবে। যথাজ্ঞা প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। মহাপ্রভুর চরণে প্রণাম করে চললেন শিবাস টানতে। শিবাস আনতে গেলেন তার স্ত্রী এবং পুত্রকে। ডাকছে, মালিনী, ও মালিনী, চলো মালিনী, খোকাকে নিয়ে চলো, মহাপ্রভু আমার হরিনাম করতে। মালিনী, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কাঁদছো কেন মালিনী? কি হয়েছে? কোনো কিছু হয়েছে? কাঁদছি যে, বলো মালিনী, আমার কাছে তো বলো। মালিনী বলছো, কোন কৃষ্ণদাসকে নিয়ে হরিনাম করবে বলো তো? কেন আমাদের সন্তানকে নিয়ে হরিনাম করবো? আমাদের সন্তানের কৃষ্ণদাস, তাকে নিয়ে হরিনাম করবো। কিন্তু সে কৃষ্ণদাস যে আর নেই। কেন, কোথায় গেছে? সে আর এই জগতেই নেই। হঠাৎ এইসব কথা বলছে কেন মালিনী? তবে শোনো, আমাদের খোকা ইহ জগতে নেই, আমাদের সবাইকে ছেড়ে পর জগতে মালিনী, তুমি এসব কি বলছো? আমাদের খোকা ইহ জগতে নেই, না নেই। মালিনী চুপ করো, আর কেন না। এই কথা যদি আমার মহাপ্রভু জানতে পারে, হরিনাম বন্ধ হয়ে যাবে। চুপ করো। আচ্ছা বাবারা, কত বড় ভক্ত হলে এমন কথা বলতে পারে বলুন না? একজন বাবার নিজের সন্তান মারা যায়,
তো আমার পুত্রের সন্তান কোন বাবা হয়ে কি স্ত্রীকে বলতে পারে তুমি কেঁদো না? পারবে? পারবে না, কোনো বাবা পারবে না। কিন্তু শ্রীবাস এমনই ভক্ত ছিল, হরিনাম ছিল তার মাতা, হরিনাম ছিল তার পিতা, হরিনাম ছিল সর্বধর্ম। হরিনাম ছাড়া যে গতি নেই। মহাপ্রভু ছুটে এসে বলছো গো, তোমরা এত কান্নাকাটি করছো কেন? মালিনী দেবী মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, গো তুমি আমার সন্তানকে কেন কেড়ে নিলে বলো, কেন কেড়ে নিলে দয়াময়? ওই কথা কোথায় কৃষ্ণদাস নিয়ে চলো তার কাছে আমার। এই বলে কৃষ্ণদাসের কাছে গিয়ে কৃষ্ণদাসের অঙ্গে স্পর্শ করে বললেন, কিরে কৃষ্ণদাস, এমন ভাবে কতক্ষণ ঘুমিয়ে থাকবি ও? নামে মহিলা। আস্তে আস্তে কৃষ্ণদাস উঠতে লাগলো, মালিনীকে মা মা বলে জড়িয়ে ধরলো। সবাই হরি নাম শুরু করে একবার বদলে ধরে হরি বল হরি হরি আজ আমার মহাপ্রভুর স্মৃত দর্শন করি। এবার নৃত্য করছে না নিত্যানন্দ, নিত্য যুক্ত আনন্দ। আমার নিত্যানন্দ নাচে নিত্যানন্দ গদাধর নৃত্য করলেন, শ্রীবাস পণ্ডিত নৃত্য করলেন, অদ্বৈত আচার্য নৃত্য করলেন। পঞ্চতত্ত্বের মাধুর্য নৃত্য দর্শন করে পদকর্তা গলম দিয়ে বলছেন, পঞ্চতত্ত্ব নাচে গাই শ্রীবাসায়াঙ্গে নাচে, পঞ্চতত্ত্ব নাচে গাই শ্রীবাসায়াঙ্গে নাচে। সকলে মিলে দর্শন করছে। তাহলে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে মা, তুমি একটু আগে বললে মহাপ্রভু সুরধ্বনির তীরে এসে নাম যজ্ঞের আয়োজন করছেন, আবার বলছো কিনা শ্রীবাস সঙ্গনের মাঝে সে হরিনাম করছে, কেমন কথা? হরে কৃষ্ণ বাবারা মায়ের আমার অপরাধ নেবেন না, কারণ আমরা জানি কি শ্রী শব্দের অর্থ কি? সুন্দর। বাস শব্দের অর্থ বাসা। এখানে বলা হয়েছে সুন্দর বাসা। কোন বাসাটার কথা বলা হয়েছে তোমার? এই হৃদয় বাসা। আমাদের এই হৃদয় বাসাটা যদি সুন্দর আর পবিত্র হয়
বাসার প্রয়োজন হয় না, হৃদয় মাঝেই ওরা চাঁদ নৃত্য করে। তিনি নিজে নাচেন না, ভক্তকেও নাচান সঙ্গে। নিজে তো নাচেন এবং সঙ্গে ভক্তকেও নাচান। এমন সাথে দুর্লভ মানব জন্ম পেলাম, এমন সাথে দুর্লভ মানব জন্ম পেয়ে প্রেমানন্দে সে তাই গৌর জীব। জয় রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটা ছোট কথা বলছি। গীতায় কলম দিয়েছে, কি কলম দিয়েছে না আমাদের এই যে পাঁচটা আঙুলের বিবরণ দিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় কত পাতায়? 3717 পাতা। 3000 কেউ যদি গীতা ভাগবত পড়ে দেখবে কলম দেওয়া আছে 3717 পাতায়। প্রথমেই এই বুড়ো আঙুলের বিবরণটা দেওয়া আছে। বুড়ো আঙুল যারা বাবা পুজো আর্চা করে, তান্ত্রিক মতে পুজো করে, যখন মন্দিরে যাবে তখন দেখবে সেই বাবা কি করছে, বুড়ো আঙুলে সেলুকটা দেওয়া হয়েছে। এই পাঁচটা আঙুলের বিবরণের প্রথমটা দিল। তারপরে এই আঙুলটা কিসের কাজে লাগায়? কিসের কাজে লাগায় এই আঙুলটা? হ্যাঁ, যখন আমরা ঠাকুরের পুষ্প তুলি, ডালটাকে ধরি, এই আঙুলটাকে বাঁধি না, ঠিক আছে। আর একটা কি না, বাচ্চা যখন মায়েরা কাজল পরায়, কি কাজল পরায় না এই আঙুলটা ব্যবহার করা হয়, তাই তো। তারপরে হচ্ছে এই আঙুলটা কিসে কাজে লাগায়? এই আঙুলটা কিসে কাজে লাগায়? কেউ যদি পরে
717 পাতায় ভালোভাবে বিবরণ দেওয়া আছে। এই আঙুলটা দেখবে যখন দেবদেবীর পুজো হচ্ছে বা যখন চন্দন দিচ্ছে, এই আঙুলের চন্দনটা দেওয়া হচ্ছে। আর একটা এই আঙুলটা যখন শুভ আশীর্বাদ করা হচ্ছে, মায়েদের বা মেয়েদের বা ছেলেদের যখন আশীর্বাদ করা হচ্ছে, দেখবে এই আঙুল দিয়ে ফোঁটা পড়ানো হয়। তারপরে যে আছে এই আঙুলটা কনিষ্ঠ আঙুল, এটা কিসে ব্যবহার করা হয়? দেখবে জমের দুয়ারে পড়লো কাটা, তাই তো মায়েরা বলো তো, বলে কি করো না এই আঙুল দিয়ে ফোঁটাটা দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ? তো গেল বারে আমি বলে গেলাম মা বই মায়ের বিবরণটা দেওয়া গেছে। এবারে সেই গীতা ফলন দিয়েছে বাবা বই। একটু ছোট করে বলছি কেন মাকে অনেকটা গল্প করবে, এই তোমাদের বলবে একটু ছোট করে বলে দিই। না বাবা হই, তো বাবা বাবা বই কথাটা কি হচ্ছে না, কোন পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পিতরি পৃথিবী পর্যন্ত পি অন্তে সর্বদেবতা যে যার পিতা মাতার উদ্দেশ্যে প্রদান করা হলো। ঠিক আছে? তো বাবার 3টে সন্তান, কটা সন্তান বললো? 3টে। হ্যাঁ, তা বাবা সেই সন্তানদের খুব ভালোভাবে মানুষ করে